জলে আনিতে যায়। চল না গদি নয় গা গদি যমুনায় জল আনতে যায়। চল না গদি নয় গা গদি জল আনতে যায়। গোবিন্দকে ভালোবাসতে গেলে স্বরূপে থাকতে হয়। স্বরূপে গোবিন্দ চিনে নেবে যে আমার কে, আমি কার। ওই দেখো চলে রে চলে আনবো দেখবো মোরা চলে জানা রে চলে। চোর বাচ্চা আসছে দেখেছ? তোর ছেলে? তোর ছেলে চোর তো সত্যি সত্যি। চলে না করি লয়ে গা গরি জলে আনিতে যায়। চল না গদি নয় গা গদি জল আনিতে যায়। জলে আনার ছলে দেখবো মোরা ব্রজের কানা। নানান ছলে দেখবো আমি ব্রজের কানা। আর চল না গদি নয় গা গদি যমুনায় জল আনতে যায়। চল না গদি নয় গা গদি যমুনাতে যায়। যমুনার জলটি কালো স্নান করিতে লাগবে ভালো। যমুনাদি জলটি কালো স্নান করিতে লাগে ভালো। যমুনার জলটি কালো যমুনা 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 যমুনার জলটি কালো চান করিতে লাগবে ভালো। যমুনাদি জলটি কালো চান করিতে লাগে ভালো। মিছে কেন খেলা করো জলের ঘাটে যাই। চল না গদি নয় গা গদি যমুনাতে যায়। চল না গদি লয়ে গা গরি যমুনাতে যায়। চল না গদি নয় গা গদি জল আনিতে যায়। প্রেমানন্দে বল হরি না হরি না বলো কৃষ্ণ না বলো কৃষ্ণ না বলো হরি না। বলো। শ্রীমদ্ ভাগবত বললেন যারা আমাকে পাবি তারা কোনোদিন কারোর নিন্দা করবি না। অনেক কীর্তনী অনেক কথা বলে বলে যার যেমন মুখ আছে যার যেমন ভাব আছে সে তেমনি করে বলে। অনেক পাঠক অনেক কথা বলে তো বলে। যেমন আজকে গাড়ি থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে বলছে ওনারা গাড়ি যাবে না, ওনারা টোটো ভাড়া দেবে নাকি, আমরা দেবো নাকি, ওনারা অনেকগুলো টাকা নিয়ে চলে যাবে। তো আমাদের ছেলে একজন বলছে তুমি কি বললে? আমি তখন বলছি গঙ্গার জলে তো কত কিছু ভেসে যায়, গঙ্গা কি উথলিয়া ওঠে রে বল? আচ্ছা গঙ্গার জলে সারা কলকাতার লোকের পেচ্ছাপ গুলো গিয়ে পড়ে না গঙ্গায়? হ্যাঁ না বলুন? তাহলে তোমরা সেই জলে চান করো না কি না করো? কিন্তু তোমাকে যদি বলা হয় যে আমি ল্যাট্রিনের এক বালতি জল তুলে দিচ্ছি ওপরের কালো জলটা তুমি চান করে নাও, পারবে? কিন্তু ডাইরেক্ট গিয়ে গঙ্গায় পড়ছে, আর তুমি দেখতেও পাচ্ছ ডাস্টবিনের জলটা নালা দিয়ে এসে গঙ্গায় পড়ছে। কিন্তু গঙ্গায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সে গঙ্গা হয়ে যায়,
হরি বল হরি বল হরি বল। ঠিক তেমনি কে কি বললো, কে কি করলো, আমার সেটা দেখা দরকার নাই। আমি কি করতে পারছি, আমি কি করতে পারবো, বা আমি কি করেছিলাম, কি কষ্টে কি সাধনায় আমি এখানে আসলাম, আর কতদিন বা আমি সচেতনার মধ্যে থাকলে গোবিন্দ আমাকে এই জায়গাটা রাখবে, আমার সেটাই ভাবনা দরকার। না লোকের নিন্দা করব। ভাগবত তো বলেছে মাছ খেয়ে কখনো হরি সাধন হয় না, কোনো কালে হবে না। তাহলে বিল্ল ঠাকুর তো মদ খেয়েছিল, সে গোবিন্দ পেল কি করে বলো? পেয়েছিল, কিন্তু সাধনার চলার পথটা ঠিক ছিল, তাই তিনি পেয়েছিলেন। আমাদের তো চলার পথ ঠিক নেই। তাহলে আজকে ভাগবতীয় কথা হোক নাকি গোকর্ণের উপাখ্যান হোক, এটি হবে না? বাবা সোনা কি হবে গো বাবা, একটু তোমরা বলো। তোমরা যেহেতু আমাকে ডেকেছো বাবা, তোমরা একটু পরে কষ্ট করে টাকাগুলো দেবে, তোমরা আগে বলো শোনা বাবা। এটা বৃন্দাবনের লীলা তো, ভাগবতীয় লীলা, গোকর্ণের উপাখ্যান ভাগবতেই আছে। কারণ যেহেতু এখানে প্রসাদ বাড়ি, তাছাড়া গোপাল এসছে, আমার অনেক মায়েরা স্বরূপ করেছে, প্রায় দেখছি মায়েদের গলায় মালা। বাহ, ও মা মালা পরলে তোকে জ্বালা দেবে, মালা পরিসনি কেন? কাল থেকে মালা পরবি, নালে এবার কীর্তন শুনতে আসলে আমি বকবো তোকে। মারে, সোনার হার পরলে তোর প্রাণ যাবে, কিন্তু এই সোনা পরলে পরম পতিকে পাবি না মা। আমার কি সোনার হার নেই? আমি তো কলকাতায় রেখে দিই ভিখারি হয়েছি, আমার কি হবে? আমার আসল সোনা তো এটা, যেই সোনার জন্য আমি পাগল হয়েছি। এই যে বড় মুক্তা মালা, মুক্তা তবু দামে পাওয়া যায় রে, এই মালা দাম দিয়েও তাকে পাওয়া যায় না। তাহলে আজকে গোকর্ণই হোক নাকি বাবা? হ্যাঁ, বেশ, চল আমরা সবাই মিলে হাতটা জোড়ো করে বলি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে না গেলে এই লীলাটা আমরা শুনতে পাবো না। সবাই মিলে একটু হাত জোড়ো করো আর বলো আমার সঙ্গে সঙ্গে, বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্খিনম শুদ্ধ স্ফটিত স্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণেনাং কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতাম ধ্যায়ত বৃন্দা বনংরম্বং ভূমি গোবিন্দ স্থানপয়ভ্যম জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি, মুকুন্দ মুকুন্দ মুরারি। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো আজকে যাই আমরা।